Hello guys, welcome back to my channel and again welcome back to another video. তো তোমরা আমাকে অনেকেই বলেছো মানে এখনো বুঝতে পারছো না যে কিভাবে রিভিশন করবে, ঠিক আছে? তো এখানে আমি কমেন্টে লাগিয়ে দেবো, এটা জাস্ট আমি এখনই খুলে দেখলাম এই কমেন্টটা এসেছে, তো ভাবলাম যে আরেকটা ভিডিও বানিয়ে শেয়ার করে দিই, কারণ সবাইকে আবার সেম যদি আমি মেসেজ করে করে লিখতে যাই প্রায় অনেকটা টাইম চলে যাবে। তো ঠিক আছে, আরেকটা কথা, তোমরা যারা বলো অনেকে যে তুমি নিজেই পারো না, যেমন কালকে একটা কমেন্ট এসেছিল তুমি নিজে দুবার ফেল করেছো। যারা জানো আমার ভিডিও অনেকদিন থেকে দেখো, জানো আমি ফেল করিনি, আমি এক্সামে দিতে পারিনি, সেটা আলাদা বিষয়, কিন্তু ফেল করছো তুমি কেন বলছো, তুমি নিজের চরকায় তেল দাও, তুমি আগে নিজেকে সামলাও, তারপর আমাদের বলো। তো আমার কমেন্টগুলো পড়ে হাসিও পায়, মজাও লাগে, এখন আর খারাপ লাগে না, মানে কারা এরা। আর হ্যাঁ, অনেকের হয়তো এই নলেজটা থাকে না, যে একটা কথা সবসময় মাথায় রাখবে, আমি জ্ঞান দিচ্ছি না, জাস্ট বলছি নর্মালি, যে মানুষ যতবার জীবনে বা লাইফে যতবার ফেল করে, যতবার কোনো একটা জায়গায় আটকায়, ততবার সেই জায়গাটা থেকে মানুষ অনেক কিছু নতুন নতুন শেখে, ঠিক আছে? তুমি যতবার ফেল করবে না, ফেলিয়ার ইজ আ নিউ সাকসেস, এটা মনে রাখবে, ঠিক আছে? ফেলিয়ারের পরেই সাকসেস আসে, কেউ একবারে এক চান্সে চট করে যে সাকসেস পেয়ে যায় এরকম মানুষ খুব কম। ফেল করতে করতেই মানুষ একটা জায়গায় পৌঁছয়। না হলে 12th ফেল যে মুভিটা হয়তো অনেকে দেখেছো, তো এটা একটা রিয়েল স্টোরি। তো 12th ফেল করার পরে একজন ইউপিএসসি টপার হতে পারতো না। তো তোমাদের আর অনেকে আমাকে বলছো যে দিদি পড়া ভালো মতো হয়নি, কি করব, মাধ্যমিক কিভাবে দেবো, খুব খারাপ এক্সাম যাবে, খুব খারাপ হবে। একদম টেনশন নিও, নিজে যতটুকু এখনো টাইম আছে ততটুকু পসিবল তুমি তোমাদের মতো করো। তাই বলে এত টেনশন নেওয়ার কিছু নেই, কারণ কি এই এক্সামগুলো জাস্ট ম্যাটার করে না, মাধ্যমিকটা ম্যাটার করে সাবজেক্ট চুজের জন্য। কারণ তোমাদের যাদের সায়েন্স নেওয়ার ইচ্ছে আছে তারা হয়তো সায়েন্স নিতে পারবে না, আর্টসের অনেক এরকম সাবজেক্ট আছে যে সাবজেক্টের জন্য ওই সাবজেক্ট একটা ভালো মার্কস দরকার, তো সেই সাবজেক্ট চুজের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এই কথাগুলো বাদ দিয়ে মেইন কথা আসি, সেটা হচ্ছে রিভিশন কি করে করবে। আমি যেটা করি সেটা শেয়ার করছি, আমি কোনো বিজ্ঞ না, আমি কোনো মানে রিসার্চার বা এগুলো নিয়ে আমার কোনো অত আইডিয়া নেই নিজে, আমি নিজে যেটা করি সেটা বলছি। ফার্স্ট অফ অল, তোমাদের কাছে নিশ্চয়ই প্রত্যেকটা সাবজেক্টে মানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আশা করি এতদিনে তো কমপ্লিট হয়ে গেছে, মানে এখন হয়তো আশা করি যে অনেকেই রিভিশনের জন্য ভাবছো, আবার নতুন করে পড়ার কিছু নেই, এটা আমি আশা রাখবো। আর ফার্স্ট সেটা বলে নিই, তো এই যে প্রত্যেকটা ধরো চ্যাপ্টারে তোমরা হাইলাইট করে রেখেছো বা দাগিয়ে রেখেছো, এটা নিশ্চয়ই করেছো। না করলে এখন আরেকবার রিডিং পড়ে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে বা হাইলাইট করে নাও, আমি বলবো, কারণ তাতে পরীক্ষার আগে একদম কিছুদিন আগে রিভিশন করতে সুবিধা হবে, চট করে একটা রিভিশন করতে পারবে। আমি বলবো যে পরীক্ষার আগে বইটা রিভিশন, যদি কোনো টপিক তোমার প্রবলেম হয় সেই জায়গাটা রিভিশন করে নাও, আর এখন বইটা একটু রিভিশন করে নাও। কিন্তু পরীক্ষার আগে বই আবার রিভিশন করতে হবে না, একটু ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন করে নেবে। আর যে টেস্ট পেপার সলভ করতে বলেছিলাম আগে একটা ভিডিও, যারা দেখো নি যে টেস্ট পেপার কি করে সলভ করবে, তো ওই টেস্ট পেপারে সলভ যেই খাতাটাই করবে পরীক্ষার আগে, সেই খাতাটা ভালো মতো একবার রিভিশন করে দেখে যাবে, ঠিক আছে? বই আবার পুরোটা পরীক্ষার আগে রিভিশন করার দরকার নেই, এখন করতে পারো। অনেকে বলছো যে দিদি আমার তো বই রিভিশন কমপ্লিট হয়নি, বা আমার বইয়ের চ্যাপ্টার অনেকের কমপ্লিট হয়নি সবগুলো চ্যাপ্টার, তো বলবো যতটুকু টাইম আছে তাড়াতাড়ি চ্যাপ্টারটা কমপ্লিট করো, ঠিক আছে? আর এখন পুরো চ্যাপ্টার পড়ে পড়ে কমপ্লিট করার টাইম নেই, আমি বলবো যে ওয়ান শট ভিডিও দেখো। আমি কালকে আমার যদিও পড়া পুরো সবগুলো চ্যাপ্টার একবার দুবার করে পড়া হয়ে গেছে, কিন্তু তাও আমি ভুলে যাই, আমার মেমোরি স্প্যান খুব খারাপ, খুবই জঘন্য মেমোরি আমার। তো সেক্ষেত্রে আমি কি করছি, ওয়ান শট লেকচার দেখে নিচ্ছি, আর প্লাস আমার তো পুরো বই এরকম ঘিজিবিজি হাইলাইট করাই আছে, তো হাইলাইটের জায়গাগুলো আবার রিডিং পড়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে টাইম নিয়ে রিডিং পড়ার একদম টাইম নেই, ঝটপট কুইকলি রিডিং পড়ো, আমার পেন পড়ে গেছে, ঝটপট কুইকলি রিডিং পড়ো। আচ্ছা, তো এইভাবে করে রিভিশনটা করো। আবার বলছি, তোমরা অনেকে বুঝতে পারছো না, আমি আবার বলছি সেজন্য ভালো মতো কিভাবে রিভিশন করবে, আমি কি করে করছি সেটা। ফার্স্টে আমি হচ্ছে যেই টপিকগুলো বুঝতে পারছি না, বেসিক্যালি এখনো পরীক্ষার আগে এই টাইমটা হয়, সব চ্যাপ্টারেরই তোমরা ভুলে যাবে, আমি তো ভুলে যাই, আমার সবকিছু গোলমাল লেগে যায়। তো সেজন্য আমি কি করছি, প্রত্যেকটা চ্যাপ্টারের আবার বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট দেখছি। ম্যাথের তো কিছু নেই, ম্যাথ প্র্যাকটিস করতে হবে, সবগুলো চ্যাপ্টার কন্টিনিউ। আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের আমি ওয়ান শট দেখছি। জিওগ্রাফি রিডিং পড়ছি, জিওগ্রাফি বই থেকে পড়ছি, জিওগ্রাফিতে কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, জিওগ্রাফি বই খুঁটিয়ে পড়ে নাও, রিডিং পড়ে নাও। হিস্ট্রি তো সেম, বইটাকেই টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়ো রিভিশনের জন্য। হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোতে ওয়ান শট লেকচার, বাংলা, ইংলিশ এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই, খালি লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের জন্য ওয়ান শট দেখে নাও। ফিজিক্যাল সায়েন্সের জন্য বলবো সোমস ক্লাসরুম থেকে দেখে নাও, সোমনাথ স্যারের যে ওয়ান শট ভিডিওগুলো ফিজিক্যাল সায়েন্সের উপরে, ওগুলো খুব ডিটেলসে স্যার বোঝায়, খুব ভালো, তো সোমনাথ স্যারেরটা দেখে নাও, তাহলে বুঝতে হেল্প হবে। আমি দেখি, আমার এখন খুব হেল্প হয়।
আর ওয়ান শট। আর লাইফ সায়েন্সে আমি বলবো তোমরা দেখো হচ্ছে পিডব্লিউ ফিজিক্স ওয়ালার লাইফ সায়েন্সে ওয়ান শট লেকচার আছে, ওগুলো দেখে নাও, আমি সেটাই দেখছি। এভাবে করে তোমরা এই পার্টিকুলার সাবজেক্টগুলো রিভিশন কমপ্লিট করে নাও, ঠিক আছে? আর রিভিশন কমপ্লিট হয়ে গেলে আগের আমি টেস্ট পেপারের কিভাবে সলভ করবো ওই ভিডিওতে বলেছি, যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও, যে তারপরে তোমরা রিভিশনটা হয়ে গেলে পরে টেস্ট পেপার কি করে করবে। আচ্ছা, আর যাদের এমনি বইগুলো ভালো মতো প্রত্যেকটা চ্যাপ্টার তাও রিভিশন করা আছে, বা অনেকের আছে যে রিভিশন করার মতো টাইম নেই, বা একদমই তোমাদের মানে বইয়ের ব্যাপারে খুব নলেজ নেই বিন্দুমাত্র, আর এদিকে পুরো বইটা করতে গেলে ফার্স্ট থেকে ধরে তোমাদের টাইম লাগবে, কারণ নতুন করে যদি করতে যাবে, ধরো অনেকেই আছে যে সারা বছর পড়নি এখনই পড়বে, তাদের ক্ষেত্রে বলছি, তারা টেস্ট পেপার সলভ করা স্টার্ট করো। এবার যেই টেস্ট পেপারে ধরো একটা কোশ্চেন আসলো, এবার তোমরা যেহেতু পুরো বইটাই করোনি, তোমাদের টেস্ট পেপার করতে অসুবিধা হবে, সেই জন্য তোমরা গিয়ে সবার প্রথমে ওই চ্যাপ্টারের ওই জায়গাটা রিডিং পড়বে। ওয়ান শট দেখলে, ওয়ান শটে কি হয়, ওয়ান শটে খুব সংক্ষেপে বলা থাকে, মেইন ইনফরমেশন গুলো বলা থাকে, তো সেগুলো অসুবিধা হবে যারা একদমই বইটার ব্যাপারে নলেজ নেই, যারা বইটা ছুঁয়ে দেখোনি তাদের। তো সেই জন্য তারা গিয়ে আগে রিডিং পড়ো, বইটাকে ভালো মতো পড়ো, পড়ে নিয়ে দেন তোমরা যদি চাও দেন ওয়ান শট দেখতে পারো, দেখার পরে তোমরা টেস্ট পেপার সলভ করো, বা টেস্ট পেপার সলভ করতে করতে এগুলো করতে পারো, কারণ এমসিকিউ গুলো তোমরা তাড়াতাড়ি হওয়ার জন্য এমসিকিউ টেস্ট পেপারের পেছনে উত্তর দেওয়া থাকে, তো এমসিকিউ গুলো জাস্ট উত্তরগুলো দেখে 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 বসিয়ে দাও। আর নালে বই থেকে খুঁজে খুঁজেও করতে পারো, কিন্তু ওটা একটু টাইম লাগবে, তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করতে পারো। আর টেস্ট পেপার তারপরে কিভাবে করে সলভ করবে ওটা তো ভিডিওতে একটা দেওয়াই আছে। তো ইয়া দ্যাটস ইট। আরেকটা জিনিস, তোমরা অনেকেই বলেছিলে, তোমরা মানে একজন দুজন আমি নাম নিচ্ছি, তোমরা আমাকে বলেছিলে, একজন তো অনেক দিন আগে দুর্গাপুজো, হ্যাঁ দুর্গাপুজোর আগে বলেছিলে, একটা ভিডিওতে কমেন্ট করেছিলে, দিদি আমার নামটা নিও তোমার ভিডিওতে। আমি একদম ভুলে গেছিলাম, আমার জাস্ট কালকে আমি আবার আগের ভিডিওর কমেন্টগুলো দেখতে দেখতে কমেন্টটা চোখে পড়লো, তাই তোমার নামটা এখানে নিচ্ছে এই ভিডিওতে, টুম্পা বক্সি। থ্যাংক ইউ এত মিষ্টি কমেন্ট করার জন্য, খুব মিষ্টি একটা কমেন্ট করেছিল ওই ভিডিওতে, আর বলেছিল তোমার নামটা নিতে, তো তোমার নামটাই ভিডিওতে নিলাম। আর তুমি যদি দেখো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে দিও। আর আরেকজনের নাম, সেটা হচ্ছে তুমিও নিতে বলেছো কালকে বা পরশু দিন, নিশা। তো থ্যাংক ইউ নিশা তোমারও কমেন্ট করার জন্য, তোমার নামটাও নিলাম এই ভিডিওতে। তো চলো তুমিও দেখলে পরে কমেন্ট করে দিও। চলো বাই, আজকের জন্য এইটুকুই। আশা করি এবার হয়তো বুঝেছো যে কিভাবে রিভিশন করবে, মানে আমি কিভাবে করি সেটাই বললাম। এবার অনেকের অনেক রকম স্টাইল, অনেক ধরন থাকতে পারে রিভিশন করার, যার যেভাবে পছন্দ, আমি এভাবে করি, আমার এভাবে হেল্প হয় তাই। চলো বাই, তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। বাস, অনেক বকবক করলাম, বাই, এখন পড়তে বসি।